তো আমরা তো ফ্লাটার কি শিখবো না, তো ফ্লাটার শেখার জন্য আমাকে কিছু প্রসেস আছে। আমরা ফ্লাটারের কোড কোথায় করব? ফ্লাটার প্রথম কোড করার জন্য আমাকে আইডি লাগে, যেটা হইতেছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোড, যেটা অনেকে আপনার ভিজুয়াল স্টুডিও হিসেবে চেনেন। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোড, সংক্ষেপে ভিএস কোড অথবা ভিজুয়াল স্টুডিও। ভিএস কোড লিখলে আপনি পেয়ে যাবেন। তো এই দুইটা এটাকে বলে আইডিই, আইডিই, এগুলোকে আপনার আইডিই বলে। এখানে আমরা আমাদের প্রোগ্রাম কম্পাইল করব, রান করব, অ্যাপ ডেভেলপ যা করার সব কিছু এখানেই করব। এটা একটা টুল কিট চিন্তা করতে পারেন। তো যাদের পিসিতে র্যাম 8 জিবি অথবা তার উপরে আছে, যাদের পিসিতে র্যাম 8 জিবি অথবা তার উপরে আছে, তারা অ্যান্ড্রয়েড স্টুডিও চালাবে। এটা রেকমেন্ডেড। আপনি কম হলেও চালাতে পারবেন, 4 জিবি মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে 4 জিবি অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য 4 জিবি হলে চালাতে পারবেন, কিন্তু ইমুলেটর রান করতে আপনার একটু সমস্যা হবে। এই কারণে আমরা 8 জিবি রেকমেন্ড করি। তবে 4 জিবি যাদের পিসি আছে তারা চালাতে পারবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। আর যাদের আপনার র্যাম খুব কম আছে, তারা ভিএস কোড চালাবে। ভিএস কোডে আপনার যদি আপনার র্যাম পিসির র্যাম যদি 1 জিবিও থাকে, ভিএস কোডে ইজিলি চলবে, স্মুথলি চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা দেখবো, ইনস্টল করে দেখবো। এবং আমরা ফ্লাটার যেহেতু শিখবো, ফ্লাটার শেখার জন্য আমার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ফ্লাটার এসডিকে। এই ফ্লাটার এসডিকে ইনস্টল করা আমরা শিখব। ঠিক আছে, তো আমরা প্রসেসগুলো দেখি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটা কোনটা? এটা আলামিন ভাই বলতে পারবেন, আমি শিওর না। আচ্ছা, আপনার রেকর্ড নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার ইনস্টলেশনের রেকর্ড আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন, আমার থেকে আরও বেটার অনেক ভিডিও পাবেন, বাংলা পাবেন, হিন্দি পাবেন, ইংলিশ পাবেন, যার যেটা প্রয়োজন ওখান থেকে ওই নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি আপনাদের প্রসেসগুলো দেখাই দিচ্ছি। প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করতে হয়। প্রথমে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও দেখে সার্চ দেবেন, সার্চ দিলে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসছে। আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গায় এই যে developer.android.com এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন। আপনার ঢোকার পরে দেখেন এখানে অপশন আছে। এখানে আপনারা যারা ম্যাক ইউজ করেন তাদের ক্ষেত্রে এখানে একই অপশন থাকবে, যারা উইন্ডোজ ইউজ করেন তাদের ক্ষেত্রেও একই অপশন থাকবে। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নাই, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে অনেক কিছু লেখা আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলা তো করার প্রয়োজন নেই। জাস্ট স্ক্রল ডাউন করবেন, নিচে যাবেন, নিচে এসে এটা চেক দিবেন। এটা চেক দিয়ে এটা ক্লিক করবেন, শেষ। আপনার ডাউনলোড এখন শুরু হয়ে যাবে। এই যে দেখছেন, ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, ডাউনলোড করা কি পারবেন এখন? আচ্ছা, তো ডাউনলোড আমার এখানে করা আছে, আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম। তো ডাউনলোড ধরেন ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ইনস্টল কীভাবে করবেন? অন্যান্য সফটওয়্যারের মতন এটাও ইনস্টলেশন খুব সহজ প্রসেস। আপনাদের প্রত্যেকের পিসিতে ফাইলগুলো আমি দিয়ে দিচ্ছি না, 3টা ফাইল দেখেন। একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও, একটা ভিএস কোড, আর একটা হচ্ছে আপনার ফ্লাটার এসডিকে ফাইল 2.5.0। এখন দেখার দরকার নেই, এখন আপাতত রাখেন, আগে ইনস্টলেশনটা দেখেন। তো এখানে আমি দেখেন এই ফাইলটা আমি ডাউনলোড করেছি, এখন আমি এটা কী করবো? ইনস্টল করবো। এখানে আপনি রাইট ক্লিক করে করতে পারেন অথবা ডাবল ক্লিক করে। আমরা শর্টকাটে যাব, ডাবল ক্লিক করব, ইনস্টল শুরু হয়ে গেছে।
এখানে ইয়েস দিব, দেন নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল শুরু হয়ে গেছে। আচ্ছা দেখেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা নেক্সট দিব এবং দেখেন এখানে লেখা আছে স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা আপনার চেক দিয়ে নেবেন, এটা আমরা ডিরেক্ট রান করব, ঠিক আছে? আপনি চাইলে আনচেক করতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে আনচেক করে দিতে পারেন। আমি এটা ডিরেক্ট এখন রান করব, দেন আমি এখানে ফিনিশ দিলাম। দেখেন এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও আর্কটিক ফক্স 2020 3.1 এই যে ভার্সনটা, এই ভার্সনটা বর্তমানে সবচেয়ে আপডেট। আপনার এর আগে অন্য একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ছিল যেটা আপনার 3.5 পর্যন্ত ছিল, এটা হচ্ছে আপনার এটা আর্কটিক ফক্স ভার্সনের 3.1, এটাই সবচেয়ে বর্তমানে আপডেট। তো এটা দেখেন আপনার রান হওয়া শুরু করছে। তো যাদের বললামই যে যাদের পিসির কনফিগার একটু হাই, তাদের দেখা গেছে আমার এখানে এই রান হইতে যতটুকু সময় লাগছে, যাদের পিসি একটু লো তাদের এখানে রান হইতে আরও অনেক বেশি সময় লাগবে। আর যাদের পিসি কনফিগার আরেকটু ভালো তাদের রান হইতে সময় আরও কম লাগবে। যাদের পিসিতে এসএসডি আছে, এসএসডি তো চিনেন, যাদের পিসিতে আপনার এসএসডি আছে, এসএসডি হইতেছে আপনার এই কী বলি, আপনার কম্পিউটার হার্ড ডিস্ক থাকে না, একটা তো হার্ড ডিস্ক থাকে, এটাকে আমরা বলি এইচডিডি। এটা হলো আপনার হার্ড ডিস্ক। আরেকটা থাকে আপনার এসডিডি, এটা ছোট্ট একটা, এটা খুবই ফাস্ট। এটা আপনার হার্ড ডিস্ক থেকে মিনিমাম 4 থেকে 5 গুণ ফাস্ট কাজ করে। হ্যাঁ, তো ওইটা যদি কারো পিসিতে থাকে, ওইটা যদি কারো পিসিতে থাকে তো থাকলেই চাইলে আপনি একটা কিনে লাগিয়ে নিতে পারেন। 220 জিবি আছে, 256 আছে, 512 আছে, 1 টেরা আছে। তো যার রিকোয়ারমেন্ট অনুযায়ী লাগিয়ে নিতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নেই, আপনি হার্ড ডিস্ক দিয়েও কাজ চালাই যেতে পারবেন, ঠিক আছে? তো আপনার ইনস্টল হয়ে গেছে। এখন আমার কি দরকার? এখন আমার দরকার হইতেছে ফ্লাটারের এইচডিকে ফাইল। ফ্লাটারের এইচডিকে ফাইল আমি কই পাবো? ফ্লাটারের এইচডিকে ফাইল আমি এখানে সিম্পলি ফ্লাটার লিখে সার্চ দিব। ফ্লাটার, দেখেন এই যে সাইটটা flutter.dev, এটা অফিসিয়াল সাইট ফ্লাটারের। আমরা এই ওয়েবসাইটে ঢুকবো, এখানে ঢুকে দেন আমরা এখানে দেখেন ডক্স, DOCS ডক্স, এই ডক্সে ক্লিক করব। দেন আমরা এখানে গেট স্টার্ট, এখানে আমরা গেট স্টার্ট অথবা যেখানে সাইডেও আছে দেখবেন গেট স্টার্ট, এখান থেকে ইনস্টলে ক্লিক করলেই আপনার বাকি স্টেপগুলো পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম, একই জিনিস এটা এখানে ক্লিক করলাম। দেন আপনি যদি উইন্ডোজে হন তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, যদি ম্যাক চালান তাহলে ম্যাক ওএসে ক্লিক করবেন, যদি লিনাক্স চালান তাহলে লিনাক্সে ক্লিক করবেন। যেহেতু আমরা এখানে কম বেশি সবাই তো উইন্ডোজ ইউজ করি, তাই না? আচ্ছা, তাহলে আমি উইন্ডোজটা এখানে দেখাই দিচ্ছি। যদি কেউ ম্যাক ইউজ করে থাকেন তাহলে আমাকে ম্যাকটা নিয়ে আসবেন, আমি দেখাই দিব না, ঠিক আছে? এখানে উইন্ডোজে ক্লিক করলাম। এগুলো আপনার এখানে যা আছে আপনার এগুলো কিচ্ছু করার দরকার নেই। আপনি জাস্ট এই দেখেন লেখা আছে গেট দ্য ফ্লাটার এইচডিকে, এর নিচে যেটা দেখছেন এটা কি লেখা বলেন তো? ফ্লাটার উইন্ডোজ 2.5.0। এটাতে স্যার 2.5 হইতেছে ভার্সন, বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন যেটা ফ্লাটারের ভার্সন লেখা। তো আমরা এইচডিকে ফাইলটা এটা কী করবো, এখান থেকে ডাউনলোড করবো। তো এখানে ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখছেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে, তো যেহেতু আমার পিসিতে ডাউনলোড করা আছে তাই আমি আর এখানে প্রসেসটা ফুল দেখাইতেছি। ডাউনলোড করতে পারবেন তো নাকি? আচ্ছা, তো আপনারা যদি এত ভিতরে যাইতে না চান, সরাসরি করতে চান, তাহলে আরেকটা প্রসেস আছে এটার, সেটা হচ্ছে
আপনি এখানে ফ্লাটার লিখে সার্চ দিচ্ছেন না, তো আপনার এই যে দেখেন ইনস্টল নামে একটা দিচ্ছেন আপনার অপশন আছে, দেখছেন এটা, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই জায়গাটা চলে আসছে। ঠিক আছে, পারবেন তো সবাই? আচ্ছা ঠিক আছে। তো এখন আমার ফ্লাটারের এসডিকে ফাইলটা আমি আমার নামানো হয়ে গেছে। অ্যান্ড্রয়েড স্টুডিও এটা আমার কি নামানো হয়ে গেছে। তো এখন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও আমি কী করছি, আমি ইনস্টল করছি না, অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ইনস্টল করছি। এখন আমি ফ্লাটার এসডিকে ফাইলটা, এটাকে আপনার ইনস্টলেশন বলে না, এটাকে আপনার এটা আপনার ডিরেক্টরি করবো আর কি। আপনি একটা ম্যানুয়াল প্রসেস আপনার কীভাবে করবো দেখাইতেছি। দেন আমার ডাউনলোড ফাইলটা এখানে আছে, এই যে ফাইলটা দেখছেন, এই ফাইলটা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে দেন আপনি এই যে লোকাল ডিস্ক সি এখানে আসবেন, সিতে যাবেন, সিতে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে পেস্ট করে দেবেন। এই দেখেন পেস্ট করে দেওয়ার পরে এটা আসছে, আমার এখানে আগে পেস্ট করা ছিল তাই এটা এখানে আসছে। তারপর এটাকে কি করবেন, আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখছেন এক্সট্রাক্ট অপশনটা, এই ফাইলটা যদি জিপ করা আছে, সোজা কথা এই ফাইলটা জিপ করা আছে, জাস্ট আনজিপ করবেন। আনজিপ করতে হলে আপনাকে কী করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এইরকম একটা ফাইল আসবে, এরকম একটা ফোল্ডার আসবে। এই ফোল্ডারে যাবেন, এই ফোল্ডারে যাবেন, তারপরে ফ্লাটারে ঢুকবেন। ফ্লাটারে ঢুকে তারপরে এই দেখেন বিন, দেখতেছেন বিন, এই বিন অপশনে ক্লিক করবেন। বিন অপশনে ক্লিক করবেন, দেন দেখেন এই দেখেন দিস পিসি লোকাল দিস সি ফ্লাটার উইন্ডোজ 2.5.0 স্টেবল ফ্লাটার বিন, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে এটার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন। রাইট ক্লিক দেন কপি, ফাইল এখানে কপি করবেন। তারপর আবার এখানে চলে আসবেন, এখানে চলে এসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে প্রপার্টিস, দেখছেন প্রপার্টিসে যাবেন। দেন এই দেখেন এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে। দেন আপনি এখানে এটাই যাবেন, অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটাই যাবেন। তারপরে এখানে আপনার দেখেছেন অ্যাডভান্স অপশনটা আসছে, অ্যাডভান্সে আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই অপশনটা এটা দেখা যাচ্ছে কি? আচ্ছা এটাই যাবেন, এটাই যাবেন। তারপর উপরে কি আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই, উপরে কি আছে এটা কোনো দেখার প্রয়োজন নেই। নিচে দেখেন পাথ, নিচে দেখেন পাথ, আমরা খুঁজবো কোথায়, এই যে পাথ দেখছেন, এই পাথে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, দেন আমি এখানে কি করব, নিউতে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলাম, এই যে নিউ আসছে না, ওই যে ফাইল, ওই যে ডিরেক্টরি যেটা কপি করছি ওইটা এখানে কি করব, পেস্ট করে দিই। দেখেন আমার উপরে কিন্তু ওই সেম ফাইলটা পেস্ট করা আছে, দেখছেন এটা আমি আগে পেস্ট করে রাখছি, আপনারাও সেম প্রসেসে এটা পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে দেন ওকে ওকে ওকে, শেষ। আপনার ফ্লাটার এইচডিকে আপনার ফাইল ডিরেক্টরি করা হয়ে গেছে। এখন আপনি আপনার ফ্লাটার ইনস্টল হয়েছে কি না সেটা তো চেক করা দরকার না, সেটা চেক করবেন কীভাবে, উইন্ডোজ আর দিবেন। উইন্ডোজ আর দিলে এখানে সিএমডি লিখবেন, সিএমডি কমান্ড প্রম্পট যেটা সংক্ষেপে বলে, কমান্ড লাইন আর কি। এখানে সিএমডি লিখবেন, দেন এন্টার দিবেন। এন্টার দিয়ে এখানে লিখবেন ফ্লাটার স্পেস ডাবল কোলন লিখবেন, তারপরে লিখবেন ভার্সন। ঠিক আছে, তারপর এন্টার, একটু ওয়েট করবেন। দেখেন এখানে আমার ভার্সন দেখাচ্ছে, দেখছেন ফ্লাটার 2.5.0 চ্যানেল স্টেবল দেখা যাচ্ছে কি ভার্সনটা, তার মানে কি আমার ফ্লাটার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও এটা কি করব, রান করব। অ্যান্ড্রয়েড স্টুডিও আমার কি রান করা ছিল না, রান করা ছিল। তো দেখেন এখানে দেখেন দুইটা অপশন আছে, দেখছেন এটা কি বলেন তো, নিউ প্রজেক্ট, আর এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার নিউ প্রজেক্ট, আর এইটা হচ্ছে আপনার নিউ ফ্লাটার প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের নেটিভ। আপনি যদি নিউ প্রজেক্টে ক্লিক করেন তাহলে আপনি নেটিভ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবেন। নেটিভ কিন্তু এটা কিন্তু ক্রস না, আমরা এখানে ক্রস শিখতেছি, নেটিভ শিখতেছি না কিন্তু। তো এইটা বেসিক্যালি থাকে না এখানে,
এটা আপনার এখানে থাকবে না। এটা আনার জন্য আপনার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা করতে হবে। আমি দেখাই দিচ্ছি। এখানে জাস্ট থাকবে হইতেছে আপনার নিউ প্রজেক্ট আবার আর হইতেছে ওপেন, এই দুইটা বাটন থাকবে, এইটা থাকবে না। এইটা আনার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি দেখেন এখানে প্লাগইন নামে একটা অপশন আছে, দেখছেন? এই প্লাগইনে সিম্পলি ক্লিক করবেন। তারপর এখানে দেখেন মার্কেট প্লেস, দেখছেন? এই মার্কেট প্লেস আর একটা হচ্ছে আপনার ইনস্টল। এই মার্কেট প্লেসে ক্লিক করবেন, দেন এখানে আমরা দুইটা জিনিস নামাবো। এক হচ্ছে ডার্ট, আর কি আছে ডার্ট এবং ফ্লাটার, এই দুইটা এক্সটেনশন বা অ্যাপ বলতে পারেন। এটা আমরা কি করব, এখানে অ্যাড করব। কিভাবে করব দেখাচ্ছি। প্রথমে আমরা ডার্ট নিব, এই যে ডার্ট নিলাম, তারপরে দেখছেন ডার্ট চলে আসছে। ডার্টে ক্লিক করার পর দেখেন আপনার এখানে ইনস্টল অপশন থাকবে। আপনি সিম্পলি এখানে ইনস্টল ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ইনস্টল হয়ে যাবে। আমার এখানে ইনস্টল লেখা আছে, আমি এটা আগে ইনস্টল করে রাখছি। আপনার ডার্ট ইনস্টল হয়ে গেল। এরপরে আসছে ফ্লাটার, এরপর এখানে ফ্লাটার লিখে সার্চ দিবেন। দেখছেন চলে আসছে। এই যে ফ্লাটার, এটা দিয়ে আমরা সব কাজ করব। এই এক্সটেনশন দিয়ে আমাদের ফ্লাটারের যত কোড হবে সব এই ফ্লাটার এবং এর আগে কোনটা নামিয়েছি ডার্ট, এই দুইটার উপর বেস করে আমাদের সব কিছু হবে। ওকে, তো এটা আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। এইটা ইনস্টল করার পর এখানে একটা অপশন আসবে রিস্টার্ট আইডিই, এই অপশনটা মনে রাখবেন। এই অপশনটা আসলে আপনি সিম্পলি রিস্টার্ট আইডিতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনার আইডিটা, এটা কি অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা কি একটা আপনার আইডি, তাই না? তো আপনার এই আইডিটা কী করবে, এটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে আপনার এই জায়গায় এইরকম আসবে। তখন আপনি দেখবেন এই যে মাঝখানে এই যে নিউ ফ্লাটার প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনি তখন দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পাবেন। তারপর আমি কি করব, এখন আমি দেখেন কি করতেছি, নিউ ফ্লাটার প্রজেক্টে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অ্যান্ড্রয়েড আছে, আপনি চাইলে নেটিভ অ্যান্ড্রয়েড করতে পারবেন, ওয়েব করতে পারবেন, আর অনেক অপশন, জাভা আছে। আমরা কি শিখতেছি, ফ্লাটার। আমরা ফ্লাটারে ক্লিক করব, ফ্লাটারে ক্লিক করব। দেন এই যে দেখছেন এইচডিকে পাথ, মানে এইচডিকে ফাইলটা আমি যেখানে ইনস্টল যেখানে রাখছি সিতে, এই ফাইলটা আপনাকে এখানে পাওয়া দিতে হবে। এটা প্রথমে আপনার এমপি থাকে এখানে, এটা প্রথমে আপনার এখানে এমপি থাকবে, এরকম থাকবে। কীভাবে পাওয়া দিবেন, এই যে সিম্পলি দেখছেন 3টা ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেন আপনি ফ্লাটার ইনস্টল কোথায় করছেন, সিতে না? সিতে ফাইলটা আমরা নিয়ে গেছি না, সিতে নিয়ে গেছি। তারপর যেই ফাইলটা আমি এক্সট্র্যাক্ট করছি, আপনার জিপ ফাইলটা নেবেন, আনজিপ ফাইলটা, যে ফাইলটা আমি আনজিপ করছি এটাই হচ্ছে সেই ফাইল। দেখছেন এই যে এই ফাইলটা আপনাদের দেখাচ্ছি। দেখেন আমরা কি আমাদের জিপ, এটাকে আমাদের জিপ ফাইল ছিল না, এটাকে যখন আমরা আনজিপ করছি তখন এই ফাইলটা আসছে, এই ফাইলটাই এখানে দেখাচ্ছে। দেখছেন এই ফাইলটা। তারপর এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেন আপনার এই যে ফ্লাটার, দেখছেন এখানে এটাতে ক্লিক করবেন। এটাই আপনার এইচডিকে পাথ। অনেকে হয়তো আপনার জিজ্ঞেস করতে পারে যে আপনার যে এইচডিকে পাথটা কোথায় দেয়, এইচডিকে পাথটা কোথায় দেখায় দেয়, এই যে এইভাবে দেখাই দেবে এইচডিকে পাথ। এটাকে কি বলে, এটাকে আপনার বলে এইচডিকে পাথ। পাথ মানে হচ্ছে রাস্তা, আর এইচডিকে হচ্ছে এইচডিকে যে জায়গায় আছে ওইটা। দেন আমি এখানে ওকে ক্লিক করব।
দেখছেন নিয়ে নিছে, এখানে কিন্তু আর কোনো ওয়ার্নিং নাই। যদি আমার এইচডিকে পাস না হয় তাহলে এখানে দেখবেন ওয়ার্নিং দিবে, যদি কোনো ওয়ার্নিং দেয় না তার মানে নেক্সট চলে আসছে। দেখছেন এখন আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট দেন আমি একটা আমার প্রজেক্টের নাম দিতে পারি, হোয়াট এভার যে কোনো কিছু নাম দিতে পারি। ধরেন আমি আমার নাম নিয়ে একটা প্রজেক্ট দিলাম, প্রজেক্ট আমার কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে, আমি যেখানে কোড লিখবো সেটা কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে। একটু ওয়েট করব, যাদের যাদের পিসিতে এসএসডি আছে তাদেরটা একটু ফাস্ট রান হবে এটার মতন, আর যাদের এসএসডি নাই তাদের একটু লেট হবে, বাট হবে, ঠিক আছে। আচ্ছা, সবার বাসায় তো ইন্টারনেট আছে তাই না? ইন্টারনেট বা মোবাইল ডাটা আছে না? এমন কেউ আসেনি যে যার বাসায় মোবাইল ডাটাও নাই, মোবাইল ডাটা ইউজ করেন এমন কেউ আসেন, বা ইন্টারনেট ওয়াইফাই নাই, আসেন এমন? আচ্ছা ঠিক আছে। তো আপনারা যাদের যাদের ওয়াইফাই আছে তো আছেই, তারা আপনার পিসিতে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। আর যাদের ওয়াইফাই নাই বাসায় বা ইন্টারনেট নাই, ব্রডব্যান্ড যেটাকে বলে, তারা আপনার মোবাইল ডাটা পিসির সাথে কানেক্ট করবেন। এই ফ্ল্যাটার কাজ করতে হইলে আপনাকে আপনার পিসিতে অবশ্যই এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমি ক্লিয়ার? কোনো সমস্যা বুঝতে? এই যে দেখছেন এখানে একটা লোডিং দিয়েছে, এই প্রত্যেকটা ফাইল সে ইন্টারনেট থেকে নিয়ে নিতেছে অটোমেটিক্যালি। এই ফাইলগুলো ছাড়া প্রোগ্রাম রান করবে না, প্রোগ্রাম চলবেও না। এটা আপনি যতবার রান করবেন সে ততবার নেবে, এভরি সিঙ্গেল টাইম আপনি রান করবেন প্রত্যেকবার নেবে। সো আপনার ইন্টারনেটটা প্রতি মুহূর্তে লাগবে। এই যে এখানে আপনি যখন কাজ করবেন, দেখেন এখানে readme.md দেখা আছে, এগুলো প্রয়োজন নাই। আমরা যেটা করবো সিম্পলি, দেখেন প্রজেক্টের নাম আমরা কি দিছি, যেটা দিছি আমরা সেটাতে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এবার দেখেন আমরা একটু কি দেখছিলাম যে ফ্লাটার দিয়ে কি নেটিভ অ্যান্ড্রয়েড এবং নেটিভ আইওএস করা যায়, দেখছিলাম না আমরা একটু আগে? দেখছেন আপনার অ্যান্ড্রয়েডের অপশন দেওয়া আছে, আইওএসের অপশনও দেওয়া আছে। আপনি এখানে আলাদা দুইভাবেই করতে পারবেন। আর যদি আপনি ক্রস করতে চান তাহলে এই যেটা এই অপশন লিভ LIV লিভ, এটাই ক্লিক করবেন। দেন এই যে মেন্ডার, এই ফাইলটা আপনার চলে আসছে। দেখেন আমি এখন প্রোগ্রাম আপনাকে রান করা, এখানে কি আছে, এখানে এই লেখাগুলো আপনার আপাতত বোঝার দরকার নেই, এগুলো আমরা সামনে স্টেপে যখন যাব তখন দেখবো আর কি। এখন আপাতত এটা আমি আপনাকে রান করে দেখাচ্ছি। এই যে দেখছেন প্রোগ্রামটা যে রান হইতেছে, এই প্রোগ্রামটা রান হইতেও ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া আপনি প্রোগ্রাম এটা রান করতে পারবেন না। এখানে অনেক ফাইল সে আপনার ইন্টারনেট থেকে সে নিয়ে নিতেছে। দেখেন আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। দেখা যাইতেছে, দেখছেন আমাদের প্রোগ্রাম কি রান হয়ে গেছে। তো এটাই মূলত ফ্লাটার অ্যাপ। এই যে এটা একটা ছোট্ট অ্যাপ, ঠিক আছে, কিন্তু এইভাবেই আমরা অ্যাপ ডেভেলপ করব, এইভাবেই রান করব। এটা একটা অ্যাপ বার, এই যে একটা টাইটেল, এই যে আমার একটা টেক্সট, এই যে আমার একটা ফ্লোটিং অ্যাকশন বাটন, এটা আমার একটা বাটন। আমরা এইভাবে আস্তে আস্তে কী করবো, রান করব। কারো বুঝতে কোনো সমস্যা? আচ্ছা,
আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা দেখছি, তাই এখন আমরা দেখব হইতেছে VS Code বা ভিজুয়াল স্টুডিও। যাদের আপনার পিসির কনফিগারেশন একটু লো, র্যামের পরিমাণ একটু কম, তারা ভিজুয়াল স্টুডিওটা ইউজ করবেন। আপনার এটার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, আপনি তো ফ্লাটার ইনস্টল করছেন না, সব কিছু করছেন। আচ্ছা, ফ্লাটার ইনস্টলটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন, আপনি সিম্পলি ফাইলটা এখানে কী করছেন, কপি করছেন না, দেন এটার কী করলেন, আপনি আনজিপ করলেন। আপনি এটা কী করতেছেন, আনজিপ করলেন। আনজিপ করার পর এই যে আনজিপ ফাইলটা আসছে, দেখছেন? এরপর এটা আপনি ক্লিক করবেন, দেন আবার ক্লিক করবেন, এই যে ফ্লাটারে ঢুকবেন, ঢুকে তারপরে বিন নামে অপশনটা খুঁজবেন। এই যে বিন দেখছেন, এই বিন অপশনটা খুঁজবেন, এটাই যাবেন, দিয়ে যে এটাই গিয়ে আমরা এই যে পাথটা আছে না, এই পাথটা আমরা কপি করব। এখানে কপি করব, সিম্পলি রাইট দিয়ে কপি করে দেন এই যে দিস পিসি আবার এটাই চলে আসে আপনার এখানে। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কী করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে দেখছেন অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটাই যাব। এটাই গিয়ে তারপরে আপনার এই যে দেখছেন অ্যাডভান্সে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটাই যাব। এটাই যাওয়ার পর উপরে কী আছে এটা দেখার প্রয়োজন নাই, নিচে আমার যা আছে এখানে আমার পাথ খুঁজবো। পাথ অপশনটা কোথায় আছে, এই যে পাথ অপশন এখানে আছে, এটা রাইট ক্লিক করব, এটা ডাবল ক্লিক করব, এই যে এটা সিলেক্ট করব, দেন ডাবল ক্লিক করব। এরপর এখানে কী করবো, নিউ। এখন আমি যে পাথটা এখানে সেট করবো, নতুন না, এটা একটা নতুন পাথ, তো আমি এখানে কী করবো, নতুন দিব। তারপরে এখানে কী করব, পেস্ট করে দিই, শেষ। আমার পাথ সিলেক্ট করা হয়ে গেছে, দেন ওকে। এখন আমার কাজ হইতেছে VS Code ডাউনলোড করা। আমরা সিম্পলি VS Code ডাউনলোড করতেছি। গুগল আমরা সার্চ দিব VS Code, এই দেখছেন একদম প্রথমে চলে আসছে। এটা হলো অফিসিয়াল সাইট code.visualstudio.com, এটা হচ্ছে আপনার অফিসিয়াল সাইট। এই অফিসিয়াল সাইটে এখানে ক্লিক করবেন, এটাই ঢুকবেন। দেন আপনার এই দেখছেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি ম্যাক চালান তখন এখানে আসবে ডাউনলোড ফর ম্যাক। আপনি যদি লিনাক্স চালান তাহলে আপনার এখানে আসবে ডাউনলোড ফর লিনাক্স। যদি না আসে, বাই চান্স যদি না আসে, তাহলে এখানে সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, করে আপনার যেটা দরকার সেটা এখান থেকে নামাই নেবেন। তো যেহেতু আমার এখানে আমার উইন্ডোজ অপশনটা দেওয়াই আছে না, তো আমি এখানে সিম্পলি কী করবো, ক্লিক করবো। অথবা এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারেন। আমরা এত আমাদের এত ঝামেলা যাওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে ক্লিক করব, একটু ওয়েট করব। এই যে ডাউনলোড দেখছেন শুরু হয়ে গেছে, তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, এটার ফাইলটা খুব বেশি বড় না, 75 MB সাইজ, 76 MB। সময় নেবেন কি না, বেশি এটা ইনস্টলটা দেখাই আর আপনার ক্লিক লাগবে। আচ্ছা, তো দেখেন আমার ডাউনলোড করা হয়ে গেছে না। এখন আমি আমার ডাউনলোড করা ফাইলে যাব। এখানে আমি ডাউনলোড করে রাখছি, এই যে দেখছেন VS Code, এটাই তো আমার VS Code। এটা আমি কী করবো, এখানে ইনস্টল করবো। এটা আমি সিম্পলি অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি এটাও সেম ওয়েতে আমরা ইনস্টল করবো। ডাবল ক্লিক, দেন এই যে দেখেন এখানে আমি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা চেক দিব। এটা সবসময় আনচেক থাকে, এটা চেক দিব। দেন নেক্সট এখানে একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট করে দিই। না করলেও সমস্যা নেই, আপনার করতে যাওয়া বিষয়টা এমন না, আপনার কম্পালসারি না। এটা করলে আপনার ওই যে ডেস্কটপের মধ্যে আপনি আইকন দেখতে পাবেন, তারপর এখানে ডাইরেক্ট ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আমরা একটা আইকন ক্রিয়েট করে নিলাম, দেন নেক্সট, এবার ইনস্টল। আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা কী করতেছি, লঞ্চ করব।
দেখেন VS কোড দেখছেন, দেখেন রান হইতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, দেখছেন হয়ে গেছে আমার VS কোড রান হয়ে গেছে। এই যে এরকম আসবে এরকম আসবে। তো আপনারা যেটা করবেন, তো একই প্রসেস অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যেটা করছিলাম, দুইটা এক্সটেনশন নামাইছিলাম না, দুইটা এক্সটেনশন নামাবো। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, আমি তারা আসতেছি। তো সিম্পলি আমরা একই এখানে দুটো এক্সটেনশন নামাবো। এক্সটেনশনগুলো কই পাবো? সবার নিচে চলে আসবো। এই দেখছেন এখানে এক্সটেনশন অপশনটা দেখা যাচ্ছে কি? এটা ক্লিক করব। এটা ক্লিক করে ডার্ট এবং ফ্লাটার, এই যে দেখছেন দুইটা আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা এখানে দুইটা সার্চ দিয়ে নেবেন, ডার্ট লিখে সার্চ দিবেন, এই যে ডার্ট চলে আসছে। দেন এটা এখানে আমার এখানে ইনস্টল করা আছে। আপনার এখানে ইনস্টল অপশন থাকবে, আপনি ইনস্টল করে নেবেন। তারপরে আপনি ফ্লাটার নেবেন। এই যে ফ্লাটার আমার এখানে ইনস্টল করা আছে, আপনার এখানে ইনস্টল করে নেবেন। এটি ইনস্টল করে নিলে আপনার আইডিটা হয়তো বা রিস্টার্ট চাইতে পারে, নাও চাইতে পারে। এটা আমি আপনার যদি চাই তাহলে দিবেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। শেষ, আপনার ইনস্টল হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনি একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যেভাবে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করছি, একই প্রসেসে আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এটা প্রজেক্ট ক্রিয়েট করার শর্টকাট কিছু ওয়ে আছে। কন্ট্রোল শিফট দিয়ে আমরা পি দিব, কন্ট্রোল যোগ শিফট যোগ পি। অথবা যদি না চান আপনি, তাহলে এখানে এই যে সবার এখানে ম্যানেজ অপশনটা আছে, এটাই যাবেন। দেন আপনি এই যে কমান্ড প্যালেট দেখছেন, প্রথম অপশনটা একদম কমান্ড প্যালেট, এই দেখছেন লেখা আছে কন্ট্রোল যোগ শিফট যোগ পি। শর্টকাটও দিতে পারেন, শর্টকাট নাও দিতে পারেন। এটা ক্লিক করবেন। দেন দেখেন আমার এই অপশনটা দেখছেন দেওয়া আছে ফ্লাটার নিউ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। এটাই আমরা ক্লিক করব। এটা ক্লিক করে দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ডিসপিসিতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই যে একটা ফ্লাটার নামে একটা ফোল্ডার আমি কি করছি, ক্রিয়েট করে রাখছি। দেখেন VS কোড আর অ্যান্ড্রয়েড স্টুডিও এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার SDK পাথটা ম্যানুয়ালি দেখাই দিতে হয়, কিন্তু VS কোড এটা করার কোনো প্রয়োজন পড়ে না, সে অটোমেটিক্যালি পাথ নিয়ে নেয়। এটা আপনার VS কোড এই সুবিধা আপনাকে দিচ্ছে। সো এটা আপনার নিয়ে নেবেন। কী করবেন, এক্সট্রা হিসাবে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি একটা নাম দিয়ে দিলাম, সেম এখানে আমি এই নামটাই দিলাম, যান দিয়া এন্টার। বাস, আমার প্রজেক্ট রান হয়ে যেতেছে। কয়েক সেকেন্ডের মধ্যে প্রজেক্ট আমার একটা কী হয়, রান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে হয়ে গেছে, পারবেন না এখন? হ্যাঁ, আচ্ছা। আমি ইউটিউব থেকে ঠিক আছে, আপনারা পিছিয়ে এবার ওপেন করেন। যে 3টা ফাইল দিয়েছিলাম না, ওই তিনটা ফাইল দেওয়া স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আগে। করে দিলাম। হ্যাঁ হ্যাঁ।